এই দেখেন, ক্যামেরার সামনে দেখলেই মানে শুরু হয়ে যায়, মানে চুলকানি গাইস। কেমনে মানে শরম পাইছে দেখাইয়া কেমনে তো নিজের ঘোরা দিব, এটি চিন্তা করে পাইতেছে না। যাই হোক, বাদ দেন, বেডি মানুষ। গাইজ, আমরা কিন্তু বের হয়ে যাচ্ছি দোকান থেকে একটি জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। আপনারা আমার সাথে থাকুন, ভিডিওটি উপভোগ করতে থাকুন। দোকানটা খোলা ছিল তাই দোকান বন্ধ করে নিলাম, এবং কি আমরা আজকে এক জায়গায় ঘুরতে যাবো, সাথে যাবে আমার এক ভাগিনা। দেখতে থাকুন কোথায় যাচ্ছি। গাড়িতে উঠে নিচ্ছি, আর আপনাদের জন্য কিন্তু আমি মোটোব্লগ সেট আপ করে নিয়েছি। যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন, কিন্তু এটা হেলমেটে আছে। আমার বাসায় একটা নর্মাল হেলমেট ছিল, ওটার মধ্যে ক্যামেরা মাউন্ট লাগিয়ে নিয়েছি, নিয়ে তারপরে একটা সেট আপ করে নিয়েছি যাতে আপনাদের রেগুলার ভিডিও দিতে পারি। তা দোকান থেকে বের হয়ে গেলাম যাওয়ার উদ্দেশ্যে। আমরা যাচ্ছি হচ্ছে শান্তি রোড, যেখানে যাচ্ছি এটা আমরা এলাকার সবাই শান্তি রোড বলি, ওই জায়গায় যাচ্ছি। আচ্ছা, আজকে তো ভিডিওর এন্ট্রি দেওয়া হয়নি, ভিডিওর এন্ট্রি দেখে নিন, তারপরে আমরা আবার ভিডিওতে কন্টিনিউ করছি। হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, আপনাদের সবাইকে আল হাসিবুল জিয়ান চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। আমরা যেখানে ছিলাম আমরা সেখানেই ফিরে আসছি। এখন আমরা যাচ্ছি শান্তি রোড, আপনারা রাস্তার দিকটা উপভোগ করতে থাকুন। গাইজ, আমাকে একটু কমেন্ট করেন তো, কি কপিরাইট সং কোনটা লাগাইলে ভালো হয়, মানে কপিরাইট আসবে না এরকম কোনো সং সাজেস্ট করেন তো। আমার কাছে এমন কোনো সং নাই, মানে খুঁজে পাচ্ছি না। একটু কেউ যদি থাকেন এরকম বুঝেন তাহলে সাজেস্ট করেন। ব্যাকগ্রাউন্ডে কপিরাইট সং কি লাগালে, মানে কেমন সাউন্ড লাগালে কপিরাইট আসবে না, কেউ যদি জানেন একটু কমেন্টে জানেন, বা আমার জিমেলে মেল করেন। জিমেল তো দেওয়া আছে, আপনারা মেল করেন আমাকে, বা ফেসবুক পেজেও জানাইতে পারেন, বা হোয়াটসঅ্যাপে জানাইতে পারেন। জানাইন আমাকে যে কি দিলে আসলে কপিরাইট আসবে না। আর বলতে বলতে আমরা প্রায় চলে এসেছি দান্দুল বাজার, আর কাছাকাছি। আমরা যেখানে যাব ওইটাও দান্দুল বাজার থেকে একটু সামনেই। তা আমরা এসেছি বর্তমানে তুমুলতলা বলি এটারে। এর সাইডে একটা তুমুল গাছ আছে, তুলা গাছ আছে, এটা তুমুলতলা বলি আমরা। আর এখান থেকে আমরা চলে যাব আপনার হাতের ডান দিকে একটা রাস্তা গেছে, ওই দিকে এখানে দিকে। আর বাইরে ভাই, হেলমেটের মধ্যে ক্যামেরা লাগাইলি এই দেন মানুষের রিয়াকশন, মানুষ যে কি মনে করে ভাই। যাক, যেটা আমরা করতে আসছি ওইটা করি, ভিডিওতে আপনারা ফোকাস দেন। এখান থেকে বেশিক্ষণ লাগবে না, অল্প কিছুক্ষণ রাইড দিলেই আমরা চলে যেতে পারবো আপনার আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা শান্তি রোডে। আর এতে রাস্তাটা আগে ভালো ছিল, দিনে দিনে বৃষ্টিতে আরও কত কিছুর কারণে রাস্তা ভেঙে গেছে। ব্রাউনপাড়ার এখন বেশিরভাগ রাস্তায় এরকম ভাঙাচোরা। উপজেলার রাস্তাটা মনে একবার দেখাইছিলাম, ওইটারে তো এখন ঠিক করে ফেলছে। আর আপনার এরকম সাইডের বিভিন্ন সাইডের রাস্তাগুলা, এগুলো ঠিক করার বা অনেক কিছুই আছে। আমি তো তেমনভাবে ভিডিও দিতে পারি না আমার দোকানের জন্য। রেগুলার ভিডিও আসবে ইনশাল্লাহ, রেগুলার ভিডিও আসলে আপনারা দেখাতে পারবেন, বা আপনাদেরকে দেখাবো কেমন কি হয়। দেখুন, আমরা কিন্তু প্রায় চলে আসছি। এটা হচ্ছে আমরা বাড়িঘরের ভিতর দিয়ে যাচ্ছি। আরেকটা রাস্তা আছে, ওইটাও আপনার বাড়ি ঘরের ভিতর দিয়ে। চিন্তা করলাম যে সোজা রাস্তা দিয়ে যাই, সবাই দেখো।
আর এটা হচ্ছে আপনার হিন্দু বাড়ি আছে, সাইডে বাটে অনেক হিন্দু বাড়ি আছে, হিন্দু বাড়ির উপর দিয়া তারপরে আপনার এই যে দেখতেছেন এই মাঠটা, এই মাঠের ওই দিকে একটা শ্মশানও আছে। এটা না দেখিলাম, বলতে বলতে আমরা কিন্তু চলে আসছি, সামনে একটা স্পিড ব্রেকার আছে। তারপরে এখান থেকে আমরা শান্তি রোড, এতে এখান থেকে আপনার মূলত শান্তি রোড শুরু হয়। এখানে আইসা সবাই বসে ঘুরে ফিরে। এই দেন এখানে দুইজন দাঁড়িয়ে রয়েছে, সব সময় অ্যাভেলেবেল টাইমে সব মানুষ থাকে এখানে, যে কোনো সময় আসলে মানুষ দেখা যায়। আর আমি তো নতুন ক্যামেরা সেট আপ করছি, তাই কতটুকু ভালো দেখা যায় বলতে পারলাম না। আমরা দেখতে থাকুন ভিডিওটি। এখানে এসে আমরা সব সময় বসে থাকি, ঘোরাফেরা করি। ঠান্ডা একটা বাতাস, সবসময় ঠান্ডা বাতাস থাকে। সবাই আসে, অনেকে আসে, দেন গরু আসছে গাইজ। আমরা তো সিঙ্গেল, আমরা একা আসি, এই গরু কি সিঙ্গেল। দেন কিছু প্লান আছে, মানে বড় বড় ভাইয়েরা আছে কিছু এলাকার। তারপরে এনে অনেক অনেক জায়গা থেকে অনেকে আসি, আমরা নাইগর থেকে, তারপরে আরো বিভিন্ন জায়গা থেকে আসি। তারপরে আপনার এদিক দিয়ে আপনার শেষ পর্যন্ত দেখাবো আর কি, যতটুকু রাস্তা গেছি। এখান থেকে ডাইরেক্ট একটা ব্রিজ পর্যন্ত ওঠা যায়, আমরা মাঝে মাঝে হাইটে ওই ব্রিজ পর্যন্ত যাই, আবার এই দিকটা নাইগর উঠা যায়। আমরা নাইগর দিয়ে আজকে যাবো না, নাইগরের দিকে যাবো আরেকদিন, তাই আপনাদেরকে দেখাবো। আবার তো আমরা যাবো ওই ব্রিজটা পর্যন্ত। দেন ছোট ছোট পোলাইন আছে, মুরব্বি মুরব্বি মুরব্বি, এই আর এক মুরব্বি, মুরব্বিরা শুধু তাকাই থাকে। দেন হাঁস যাইতেছে একটা, এইভাবে কিন্তু রাস্তা পার করা ঠিক না। কোন সময় দেখবি কার নিচে পড়ে গেছাস। আর দেখেন এটা ব্রিজটাও মোটামুটি উঠাটার ঝুঁকিপূর্ণ। এই দেন ক্যামেরা দেখলি সবাই খালি চাইয়া থাকতে মন চায়। আমরা এই ব্রিজের উপরে একটু দাঁড়াবো, তারপরে আবার চল যাব আমাদের গন্তব্যে, মানে আমার দোকানে চল যাব। আর এখানে এক পিচ্চি মাছ ধরতাছে বোতলের মধ্যে, সিম বাইধ্যা। এই দেখেন টেকনোলজিয়া, এই হচ্ছে আমাদের বাঙালির টেকনোলজিয়া। পিচ্চির মাছ ধরা, কিছুক্ষণ দেখা, কিছুক্ষণ ঠান্ডা বাতাস খাইয়া আমরা আবার চলে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। পিচ্চি তো টেকনোলজিয়া দিয়ে মাছ ধরে বাড়িতে চলে গেলেও আমরা কিন্তু এখনো যাইনি। বাগনার বলতেছে উঠছি গাড়িতে, আমরা এখান থেকে জলদি চলে যাব। বাগনা বলে আচ্ছা চলো আমরা যাই। তো গাড়িতে উঠে নিলাম। আর এখান থেকে দেন এ দেখছেন জায়গাটা কি ঝুঁকিপূর্ণ, একে তো এমনি ঢাল, তারপরে আবার ঝুঁকি না। কিন্তু আমরা আসার একটাই কারণ হচ্ছে এখানে সুন্দর প্রাকৃতিক বাতাস পাওয়া যায়। আর দেখছেন পরিবেশটা কত, মানে কি বলবো, মনোমুগ্ধকর পরিবেশ। আর আমরা আবার একই রাস্তা দিয়ে ফিরে যাচ্ছি। আপনারা সবাই দেখতে পাবেন সামনে অবশ্যই কিছু সাবস্ক্রাইবার পাওয়া গেছে। এই দেন এই দেন সামনে দেখতে পারেন পিচ্ছি পোলায় নেই। দেন এই গাইস আপনাদেরকে টাটাও দিল। এই দেন এই হাই দিছে। আপনার সবাই এই পিচ্ছি পোলায় মুখ দেখে হইলেও ভিডিওটাতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন গাইস। গাইজ আমার ভিডিওটাকে ফর ইউতে পাঠিয়ে দিন। ভাই আমি বললাম টিকটক না ভাই, আমার ভিডিওটারে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেন ভাই। বর্তমান যুগে সবার একটাই কমন ডায়লগ, আবার ভিডিওটাকে ফর ইউতে পাঠিয়ে দিয়ে। টিকটকার
যারা এমন ডায়লগ দেয় তারা হচ্ছে টিকটকার। আপনারা কিন্তু টিকটকারদের ফান্দে পড়েন না গাইস। আপনারা আমার ভিডিওতে লাইক করেন, কমেন্ট করেন। আর হ্যাঁ গাইস, অবশ্যই এটা কপিরাইট সং সাজেস্ট করেন, যেটা করলে কোনো কপিরাইট আসবে না ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে। এরকম একটা সাজেস্ট করেন। আর আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। আমি আমার হাতের রেডমি নোট 9 মোবাইলটা দিয়ে ভিডিও করতেছিলাম। ভিডিও কোয়ালিটি মোটামুটি, এত খারাপ না। কি বলবো, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা রাস্তাটা কিন্তু কিছুদিন আগেও ভালো ছিল। আপনার ভারী বৃষ্টি হইলে এখানে কিন্তু পানি চলে আসে, এখানে একদম রাস্তা বরাবর পানি উঠে যায়। আমি আপনাদেরকে আরেকবার বৃষ্টির সিজনে দেখাবো, আপনাদের সাথে থাকেন। আর বর্তমান শীতের সিজন, কুয়াশা টুয়াশা পরে আপনাদেরকে রেগুলার ভিডিও দিলে আপনারা আশা করি দেখতে পারবেন। আমার সাথে থাকবেন গাইজ আপনারা। আমি আপনাদের পাশে আছি, আপনারা আমার পাশে থাকুন। আর হ্যাঁ গাইজ, যদি আপনারা কেউ দূর দূরান্ত থেকে ব্রাউনপাড়া আসতে চান বা আমাদের এলাকাটা ঘুরে দেখতে চান, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে বলবেন, আপনাদেরকে নিয়ে আমি ঘোরাঘুরি করবো। আর এখানে দুই তিনটা ছোট ভাই দেখে দাঁড়াইছি, ওদের সাথে ওরা ইউটিউব চ্যানেলের নাম জানতে চাইলো। ওই সাইকেল যে দুইটা ছেলে যাইতেছিল ওইগুলাই দাঁড়া করাইছে যে হ্যাঁ ভাই একটু দাঁড়ান, আপনার ইউটিউব চ্যানেলের নামটা দেন। দেখলাম একজনে বলতেছে ভাই আমি আপনার ভিডিও এর আগেও দেখছি, আর আরেকজন বলতেছে আপনার চ্যানেলের নামটা দেন। তো যে ধারণা ওরা জানাই দিলাম, আর ওই সাবস্ক্রাইবারের সাথে দেখে ওরে বিদায় দিয়ে আমরা চলে আসছি আবার আমাদের গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে। আর হচ্ছে আমাদের নানা ভাইয়ের দোকান, আপনাদেরকে দেখিয়ে নিলাম। আর আমরা বলতে বলতে চলে এসেছি মহিলা কলেজের সামনে। গাইস, বেডি বাইনের কলেজ ভালো হইলেই ক্ষুদ্র। যাই হোক, বাদ দেন, এই স্পিড ব্রেকারটা পাইরই। আর এই দেন, এই গেটটা হচ্ছে বেডি বাইনের কলেজ যাওয়ার গেট। আর সামনে আরো একটি স্পিড ব্রেকার। স্পিড ব্রেকার দিয়া ভাই রাস্তাটা খেদাইলেছে ভাই। এই বর্তমান যুগে মানুষ দেখবেন প্রতিটা দোকানের সামনে একটা স্পিড ব্রেকার রেখে, যার কারণে রাস্তা দিয়ে হাঁটাটাও মুশকিল হয়ে গেছে। আর গাইজ, সামনে দেখতে পারবেন আপনাদের জন্য আকর্ষণ। এই দেখেন, ক্যামেরার সামনে দেখলেই মাইভেনে শুরু হয়ে যায়, মানে চুলকানি গাইজ। কেমনে মানে শরম পাইছে দেখাইয়া, কেমনে তো নিজের ঘোরা দিব এটি চিন্তা হইলে পাইতেছে না। যাই হোক, বাদ দেন, বেডি মানুষ এই সেইতে না হেতারা নামাই দিলাম। নামাইয়া আমরা কিন্তু আমাদের লাইন মতো চল যাচ্ছি তিরিং মিরিং করতে করতে। আমি কিন্তু এখানে অনেক তিরিং মিরিং করছি গাইস, কিন্তু আপনারা দেখতে পারবেন না। আমার দেখে একটা নতুন হেলমেট কিনবো, হেলমেট কিনে আপনাদেরকে দেখাবো, দেখানোর চেষ্টা করবো। এটা তো আপনার মাথার উপরে, আমার মাথার উপরে ইয়াটা ক্যামেরাম্যানটা লাগিয়ে রাখছি। আর গাইস, আসার জন্য ভিডিওটা এতটুকুই। আপনারা ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে দেখা হবে আবার। এখন দোকান খুলবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।